আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো এদিকে প্রথমে গাছের পেঁপে দিয়ে শুরু করলাম ভিডিওটা। আমাদের গাছে পাকা পেঁপে ছিল, আর পেঁপেটা একদমই গাছ পাকা। তো আজকেই গাছ থেকে ছিঁড়া হয়েছে। তো পেঁপেটা সুন্দর করে কেটে বাচ্চাদের দিলাম, তো ওরা সবাই খেতেছে। আর গাছের ফল মানে কি একদম সার মুক্ত ন্যাচারাল, এই ফল খাওয়া অনেক ভালো। তো আমরা তো মাঝে মাঝে গাছ থেকে পেঁপে পেড়ে এরপরে খাই। তো আমাদের পেঁপে আর কিনে খেতে হয় না, আমাদের 3 থেকে 4টা পেঁপে গাছ হয়েছে। মাশাল্লাহ অনেকগুলা পেঁপে ধরেছে গাছে। আর পেঁপেগুলা শুধু যে পেকে যাওয়ার পরে খাই তা না, এমনি কাঁচা পেঁপেও তরকারি রান্না করে খাই। আর এদিকে দেখুন 2 ভাই মারামারি করতেছে। তো 2 ভাই সারাক্ষণ শুধু খুনসুটি করে। তো ছোট ছোট বাচ্চারা ওরা বোঝে না, শুধু মারামারি করে। আর এদিকে দেখুন আমি পেঁপে খেয়েছি 1 টুকরা, আর ওগুলো আপনাদের ভাইয়ের জন্য রেখেছি। আর এদিকে দুপুরে রান্না করার জন্য আজকে রুই মাছ বের করেছি, আজকে রুই মাছ রান্না করব। তো মাছগুলা সুন্দর করে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে মশলা এবং লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে আগে ভেজে নিব। আর আজকে মাছটা আমি সবজি দিয়ে রান্না করব, সিম, গাটি, তো বেগুন এগুলি দিয়ে রান্না করেছি। তো আমার রান্নাটা শেষ। এখন আমি আমাদের দোকানের কর্মচারীর জন্য ভাত কটা বেড়ে নেব। কর্মচারীকে বাসায় থেকে খাবার দিতে হয় 2 বেলা, দুপুরে এবং রাতে। তো এই খাবারটা আমি রাতের জন্যই বাড়তেছি। দুপুরের খাবার অলরেডি দিয়ে দিয়েছি। তো দুপুরে খাবার খাওয়া শেষ। এটা হলো বিকেলের ভিডিও। তো রাতের খাবারটা আর কি বিকেলে দিয়ে দিই, আপনাদের ভাইয়া যখন খেতে আসে তার কাছে দিয়ে দিই, এই খাবারটা রাতে খায়। তো আমরা সবাই দুপুরে খাবার খেয়েছি, এখন শুধু রাতের খাবার। আর রাতে এমনিতেও আমি তেমন একটা খাই না, ভাত আমি খাই না, ডায়েট কন্ট্রোল করি। এজন্য তরকারি সব কিছু অল্প অল্প করেই রান্না করার চেষ্টা করি। অনেক তরকারি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। ফ্রিজে রাখলে বাসি খাবার খাওয়া হয় না। তো ফ্রিজে কিছু রাখলে আমিও খাই না, আপনাদের ভাইয়াও খায় না। এজন্য খাবারটা অপচয় হয়, এজন্য ভাবছি আর অপচয় তেমন করব না, অল্প করে রান্না করব। আর এদিকে ছিল ধুন্দুল ভর্তা। তো এই ধুন্দুল ভর্তাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, মোটামুটি অনেক ভালো লাগে। তো ভর্তাটা অনেক পরিমাণ বানিয়েছিলাম, সবাই ভর্তা দিয়ে আজকে ভাত খেয়েছে, এজন্য ভর্তাটা শেষ হয়ে গেছে। আর ভর্তাটা ছিল কাঁচা পেঁয়াজের ভর্তা, এটা বেশিক্ষণ রাখাও যাবে না, এজন্য অল্প করেই বানিয়েছিলাম। তো এদিকে ভাজি এবং ভর্তা এক বাটিতে দিয়ে দিলাম, আরেক বাটিতে দিব রুই মাছের তরকারি। তো রুই মাছটা দেখালাম তো আপনাদের, সুন্দর করে ভেজে রান্না করেছি। তো সেই মাছটাই এখানে দিয়ে দিলাম। তো এখন একটু ঝোল টোল দিয়ে দিব, আলু, সিম, বেগুন এগুলি একটু দিয়ে দিব। আর রাতে যেহেতু খাই না, তরকারি নষ্ট হয়, এজন্য আমি চাই একটু অল্প করেই রান্না করার। আর অল্প করে রান্না করলেই বেশি টেস্ট হয়। বেশি একগাট্টি করে রান্না করলে কিন্তু সেই খাবার দাবার ভালো লাগে না। আর আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল। যাই হোক, আমাদের ঘরে সবজির তরকারি অনেক পছন্দ করে, বিশেষ করে